হ্যালো ভাই, আজকের টপিক আছে ন্যাশনাল হিউম্যান রাইট কমিশন। সো ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন. National Human Rights Commission is an independent body. Is National Human Rights Commission is an independent body. ন্যাশনাল এনএইচআরসি প্রমোট করে পিপল হিউম্যান ডিগনিটি এবং রাইটস। সো প্রমোট হিউম্যান ডিগনিটি অ্যান্ড রাইটস। ইটস এস্টাবলিশ human protection of human rights act. It's established protection of human rights act 1993 সালে রাইটস অ্যাক্ট 1993 so it established protection of human rights act 1993 সালে। এই কম্পোজিশন কি এই কম্পোজিশন একটা চেয়ারম্যান থাকবে, এছাড়াও 5 ফুল মেম্বার থাকবে। সো ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের কম্পোজিশনের মধ্যে পড়বে নাম্বার 1 চেয়ারম্যান, এছাড়া 5 মেম্বার, 5 ফুল টাইম মেম্বার, এছাড়া 5 ফুল টাইম মেম্বার, এছাড়াও নাম্বার 3 5 ফুল টাইম মেম্বার, এছাড়া নাম্বার 7 থাকে টিম মেম্বার। So a chairman should be Chief Justice of India অথবা or Supreme Court judge. So a chairman should be Chief Justice of India or Supreme Court judge. So judge of Supreme Court. 5 ফুল টাইমের মধ্যে হাইকোর্ট থাকবে, হাইকোর্টের জাজ থাকবে, এছাড়া প্রমুখ যে জ্ঞান থাকে হিউম্যান রাইটসের বিষয়ে জ্ঞান থাকবে জাজ, হাইকোর্ট। এছাড়া নোট পয়েন্ট টু রিমেম্বার, একজন করে ওমেন মেম্বার থাকবে। 3 মেম্বার যদি হয় অ্যাটলিস্ট 1, তো 3 মেম্বারের মধ্যে অ্যাটলিস্ট 1 থাকতে হবে। 3 মেম্বার মধ্যে অ্যাটলিস্ট 1। সো ন্যাশনাল হিউম্যান রাইটস কাউন্সিল, সো অ্যাপয়েন্ট করে কি সো অ্যাপয়েন্ট করে প্রেসিডেন্ট, অ্যাপয়েন্ট করে প্রেসিডেন্ট, রিকমেন্ডেশন অফ প্রাইম মিনিস্টার, তারপর হচ্ছে লোকসভা স্পিকার, এছাড়া লিডার অফ অপোজিশন লোকসভা, লিডার অফ রাজ্যসভা অপোজিশন, তারপর চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান। সো অ্যাপয়েন্ট করে প্রেসিডেন্ট, রিকমেন্ডেশন অফ প্রাইম মিনিস্টার, পিএম, তারপর হোম অ্যাফেয়ার্স মিনিস্টার বর্তমানে অমিত শাহ আছে। সো প্রাইম মিনিস্টার, হোম অ্যাফেয়ার্স মিনিস্টার, এছাড়াও লোকসভা স্পিকার, রাজ্যসভার স্পিকার, লোকসভার এলওপি, তারপর রাজ্যসভা অপোজিশন লিডার। সো অ্যাপয়েন্ট করে প্রেসিডেন্ট এবং রিকমেন্ডেশন প্রাইম মিনিস্টার, লোকসভা স্পিকার, এলওডি ইত্যাদি। নেক্সট, সো অ্যাপয়েন্ট করে প্রেসিডেন্ট। কিন্তু ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের টার্ম সময় নির্ধারণ করা হয়েছে। টার্ম হচ্ছে 3 বছরের, 3 ইয়ার্স, এবং অথবা আরেকটা ক্রাইটেরিয়া আছে 70 বছর আগে হতে হবে। সো 70 ইয়ার্স ম্যাক্সিমাম লিমিট। সো 70 ইয়ার টার্ম দেওয়া হয়েছে। নেক্সট,
সো ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের মেম্বারকে রিমুভ করতে পারে অনলি প্রেসিডেন্ট যদি দেখে মিসবিহেভিয়ার অর ভায়োলেট কনস্টিটিউশন। সো মিসবিহেভিয়ার বাই রিমুভাল করতে পারে প্রেসিডেন্ট যদি দেখে মিসবিহেভ এছাড়াও ভায়োলেট কনস্টিটিউশন। সো রিমুভাল করতে পারে প্রেসিডেন্ট। নেক্সট চলো শুনি নেক্সট। সো ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের কাজ কি? ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন NHRC ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন। সো নাম্বার 1 ইনকোয়ার ইনটু দ্য কমপ্লেন্ট। সো ইনকোয়ারি করবে কমপ্লেন ইনকোয়ার ইনটু কমপ্লেন। নেক্সট ইন্টারভেন এছাড়া ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন যেমন প্রমোট করে মানুষের ডিগনিটি, ঠিক সেই রকম সেই ভিজিট করতে পারে অ্যানি জেল ইন ইন্ডিয়া। সো ন্যাশনাল ভিজিট অ্যানি জেল। নাম্বার 2 ভিজিট অ্যানি জেল ইন ইন্ডিয়া। সো ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন ভিজিট অ্যানি জেল। এছাড়াও এনকারেজ করতে পারে, স্প্রেড করতে পারে এবং টেরোরিজম রাইট যদি টেরোরিজম হয় তার নিয়ন্ত্রণ করতেও পারে। সো টেরোরিজম এছাড়াও এডুকেশন অ্যাওয়ারনেস অ্যাবাউট হিউম্যান রাইটস, এডুকেশন অ্যাওয়ারনেস অফ হিউম্যান রাইটস। তাছাড়া স্প্রেড করতে পারে হিউম্যান রাইটস, স্প্রেড এক্সটেনশন অফ ইন্ডিয়া। এছাড়া ইন্টারভেন করতে পারে অ্যান্ড প্রসিডিং ম্যাটার অফ হিউম্যান রাইটস। সো ইন্টারভেন অ্যান্ড প্রসিডিং intervene in any proceeding. So National Human Rights Commission. Next, power কি আছে? So power number 1 power এক নাম্বার 1 আছে ইনভেস্টিগেশন and inquire in the matter about. So ইনভেস্টিগেশন এবং ইনকোয়ার করতে পারে। সো ইনভেস্টিগেশন এবং ইনকোয়ার করতে পারে। ইনভেস্টিগেশন এছাড়াও সামন করতে পারে, এনফোর্স এছাড়া কম্পেনসেশন দিতে পারে। সো সামন एनफोर्स। नेक्स्ट नंबर 3 सामन एनफोर्स इसका अलावा কম্পেনসেশন দিতে পারে। তারপর পাওয়ার টু অ্যাপ্রোচ। এছাড়াও ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন সুয়োমোটো জারি করতে পারে। সুয়োমোটো জারি করতে পারে। তো সুয়োমোটো। নেক্সট সো চ্যালেঞ্জগুলো কি ন্যাশনাল হিউম্যান চ্যালেঞ্জগুলো লিমিটেড পাওয়ার। সো লিমিটেড পাওয়ার লিমিটেড ইনভেস্টিগেশন এবং লিমিটেড স্টাফ। সো লিমিটেড ইনভেস্টিগেশন লিমিটেড স্টাফ heavy workload next সো ন্যাশনাল হিউম্যান রাইটস কে কিভাবে মেজার করলে বেশিবার ডেভেলপ হবে। সো কুড হেল্প মেজার। সো মেজার could help National Human Rights Commission. Number 1 a regular training এছাড়াও
পাওয়ারকে ইনক্রিজ করতে হবে। সো এই পাওয়ার লিমিটেড ছিল, সো পাওয়ারকে ইনক্রিজ করতে হবে, ইনক্রিজ পাওয়ার লিমিট, ইনক্রিজ পাওয়ার। সো ইনক্রিজ পাওয়ার। নেক্সট হচ্ছে ক্লিন এবং ট্রান্সপারেন্সি অফ অ্যাপয়েন্টমেন্ট। সো প্রসিডিং। সো ক্লিন এবং ট্রান্সপারেন্সি ক্লিন এবং ট্রান্সপারেন্সি প্রসিডিং। সো ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন, সো এটি ন্যাশনাল লেভেল। এছাড়া স্টেট হিউম্যান রাইটস কমিশন, সো স্টেট হিউম্যান রাইটস কমিশন আছে। সো ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন আজকে এখানে শেষ। নেক্সট টপিক টুমরো।